এই ওসমান হাদির এই হত্যাকারীর জামিনের যেই যেই যে ধারাবাহিকতা, নিম্ন আদালত, উচ্চ আদালত, তার জামিনে বের আসা, তার দেশ থেকে পালিয়ে যাওয়া, একটা বিক্ষুব্ধ অ পরিস্থিতি, অ্যা ভাঙচুর, অগ্নিসংযোগ, এই দীপুকে হত্যা, অ্যা ফয়সলকে ভারতে পালিয়ে যাওয়া সবকিছু মিলিয়ে আপনারা কি বুঝতে পারছেন যে এখানে একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপার আছে? এই রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সাথে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত, আমাদের আইন মন্ত্রণালয় যুক্ত, আমাদের গোয়েন্দা সংস্থা যুক্ত, আমাদের পুলিশের একটা অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এগুলো সব চলে আসে। বিজিবি যুক্ত এবং সেনাবাহিনীও যুক্ত। কারণ এমন একটি ঘটনা ঘটার পরে যেই পদক্ষেপগুলো নেয়া দরকার ছিল তারা আসলে কার্যত কেউ কোনো পদক্ষেপ নেন নাই। বাংলাদেশে যে সামনে একটি নির্বাচন আসছে, সে নির্বাচনকে বানচাল করার জন্য, একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এই উদ্যোগটা নেয়া হয়েছে। এবং আমি তো বলব ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ঘটনার দিন রাতেই ১ম যে কথাটি বলেছেন, তিনি বলেছেন যে অপরাধী যেন পালিয়ে যেতে না পারে। হামলাকারী যেন পালিয়ে যেতে না পারে। এখন ডক্টর ইউনূসের এই আদেশ যদি এরা না মানেন, তাহলে কার কি করার আছে? ডক্টর ইউনূস কি করতে পারেন?